আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সেতাবগঞ্জ থানা ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। আজকে দেখছি বেশ কিছু গাভী গরু রয়েছে। আমরা সামনে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কয়েকদিন দেরি হয়ে গেল, সময় পান না। আচ্ছা, এত ব্যস্ত। আচ্ছা, তাহলে কি আছে আজকে? আজকে দিব তিনটা হাই ল্যাকটেশন বলবেন না, লো ল্যাকটেশন বলবেন না, কি বলবেন? এটা দর্শকরা বিচার করবে। এটা দর্শকরা বলবেন। হাই ল্যাকটেশন, লো ল্যাকটেশন, হ্যাঁ দর্শকরা বিচার করবে না? দেখেন গরু কি জাতের গরুগুলা, জাতের কি জাত, কি বলে এগুলা গরু, হ্যাঁ দুধ হবে কি হবে না, হ্যাঁ। এটা দর্শকরা বিচার চিন্তা ভাবনা করে কিনবে। চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, এতদিন তো অনেক বলে বলে গরু বিক্রি করলাম, আজকে দেখাইতেছি যে কি আছে আমার কাছে। কি আছে। হ্যাঁ, এটা দেখেন, এটা দাঁতে চারটা, দুই দাঁত থেকে চারটা, সাথে একটা বকনা আছে। বকনা বাছুর। আজকে মাত্র 6 থেকে 7 দিন হবে। 6 থেকে 7 দিন বয়স। মানে যা গরু আছে সব জ্বালা বাছুর। জ্বালা বাছুর, জ্বালা বাছুরটা বড় বাছুরটা হইলে ফের দর্শক ভাইরা বলতেছে বাছুর বড় হয়ে গেছে। আচ্ছা, আর জ্বালাটা মানে সবাই একটা পছন্দ করে, এক একজনের এক একটা পছন্দ। এক একটা। হ্যাঁ, কি বলবো এটা? এটা 4 দাঁতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, ফ্রিজিয়ানের মধ্যে এটা কি বলবেন, শঙ্কর না জার্সি? যা জার্সি আছে, জার্সি আছে, জার্সি এই যে আছে। দেখেন, কানে আচ্ছা, জার্সি। কানে প্রচুর বসে একবার বসে। বিয়ান কত? এটা দ্বিতীয় বাচ্চা। সিংহের মধ্যে তো নাই। সিংহের মধ্যে তুমি একটা, একটা দেখা যাচ্ছে। তাও 4 দাঁতে হয়তো প্রথম হইতে পারে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ওটা ভাষার শেডটা দেখেন, ভাষার শেড দেখে কেউ বিশ্বাস করবে না। হুম। সকালবেলা দুধ পাবে আমি 9 থেকে 10 কেজি, 9 থেকে 10। 9 থেকে 10 কেজি দহন করে নিবি। বিকালবেলা বিকালবেলা 4 থেকে 5 কেজি, 4 থেকে 5। 4 থেকে 4.5 কেজি, বুঝছে? 14 কেজি দুধ দহন করে নিবি। 14 কেজি দুধ দহন দহন করে করে নিবি নিবি। সকাল এবং বিকাল। আচ্ছা, আমি ভাই বলতে পারবো না, গাভী হইলে এটা আমার কাছে যেটা হবে আমি এটা বলতেছি। এটা বলতেছি। হুম, আচ্ছা, গেল এটা। দুধ এটা পাবে 14 কেজি হ্যাঁ। বর্তমানে। তারপর? কিন্তু কোনোখানে মেনটেন যদি ভালো হয়, যত্ন করতে পারে, হ্যাঁ, এই 16 থেকে 17 কেজি। 16 থেকে 17 পাবে। আচ্ছা, পরেরটা। এই যে দেখেন কি গরু এটা, হুম তাতে একবার হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হুম। এটা 4 দাঁতে খিলেছে, 6 দাঁত, 4 দাঁতে কি রয়েছে? 6 6 দাঁত। দাঁত বয়স। হ্যাঁ। হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাকে বলা হয়। গরুর পা গুলা কিন্তু খাটো, হ্যাঁ। বডিটা দেখেন ডবল বডির একটা গরু। দুধ এটা নামে গেছে 15-16 কেজি নামে গেছে, হুম বুঝছেন? এটা কয় কেজি দুধ হবে হুম। দর্শক ভাইরা চিন্তা ভাবনা করবে। আমি 20 কেজি প্লাস হবে, হুম। 20 কেজি প্লাস আমি পাই নাই, আমি বলতে পারবো। কত পাইছি? আমি পাবো 15 15.5 15 পাবে। দুই বেলায়। দুই বেলায়। 15.5 হইলে দর্শক ভাইরা গরু কিনবে, নাহলে কিনবে না, আচ্ছা, বুঝছেন? সাথে এটা এই যে বকনা বাছুর, বকনা। বাচ্চাটা একবারে গোলাপি দেখেন, হুম। বাচ্চাগুলো একবারে মানুষের মতো বাচ্চা। মাংস নেই। হ্যাঁ, আচ্ছা, গরু খালি হইলে হবে না ভাই, গরু সবকিছু মিলাই নিতে হবে। কালকে এক দর্শক ভাই আমাকে বললো হুম যে ভাই আপনার কথাটা ঠিক, 3টা জিনিস যদি আমি মিলাই গাভী কিনি হুম। আমার লস নাই, আমি কিনছি হুম। লস নাই। কিনছে মিলাই গাভী কিনতে হবে, বয়স, দুধ, বাচ্চা, বুঝছেন? তারপরে এই যে দেখেন এই গরুটা হুম যদি কোনো দর্শক ভাই মেনটেন করতে পারে, হুম 20 কেজি প্লাস করবে এই গরুটা। 20 কেজি প্লাস পাবে। হ্যাঁ, কিন্তু আবার এটা তো- এটা 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 কি রস আছে নাকি? এই রস প্রচুর, রস প্রচুর, রস প্রচুর, রস একবার, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। ভাষার শেষটা দেখেন, এটা একটা কখনই চ্যাপ্টার, একটা একটা চ্যাপ্টার। আচ্ছা, আমি দেখাচ্ছি, হ্যাঁ আর আমি এই অবস্থা তো দিব না, আপনাকে রস টস মারা দুধ টুধ দহন করে নিয়ে যাবে। দহন করে দিই। এখন বলবে যে ভাই আমি এই অবস্থায় ব্যাগ দিব না, কেন উনি তো মেনটেন না করতে নাও পারে, করতে পারে। বুঝলেন? আমি ক্লিয়ার করে বিক্রি করবো গরু। এটার বয়স? এটা দেখা দিচ্ছি ভাই, এটা বয়স, এটা 4 দাঁত, 4 দাঁতে একটা গরু। বডিটা দেখেন ডবল বডি, 4 দাঁতে গরুটা কি হয়েছে, হুম এটা কি হবে, 8 দাঁত হয়েছে কি হবে, হুম। এটা দর্শক ভাইরা ভালো ভালোভাবে চিন্তা ভাবনা করে দিন।
গরুটার মাথাটা দেখেন, কপালটা কি দেখেন, কি চ্যাপটা, হুম। যার ভিতর কোনো মিক্সচার নাই, একবার হলিস্টেন ফ্রিজিয়ান দামি গরু যাকে বলা হয়, একবার দামি। বুঝছেন? চারটা বার কত করে দুধ হবে? এটা 3 বেলা, আবার তো 15 না হয়ে গেছে এটা। 3 বেলা? 3 বেলায় 3 বেলা চেক। রসটা মারতেছি। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এই কারণে 3 বেলা। রসটা মারা যাবে, 2 বেলা শুরু করবে। এটা ব্যাপার, চিন্তা করুন। একটু বাছুরগুলো ছাড়েন দেখি তাহলে। অবশ্যই এই গরুর বাচ্চাগুলা একবারে কোনো দর্শক ভাই যদি মনে করে কেউ সার খুঁজতেছে ভাই, কেউ সার করতেছে। কেউ আবার বকনা খুঁজতেছে। আচ্ছা, যারা বকনা সহকারে কেউ গাভি কিনলো, হ্যাঁ। ওনার 2টা গাভি যদি আল্লাহ ভালো মুসিবত না দেয়, হুম। বাচ্চাটা একটা গাভি হবে বাচ্চাটা 2 বছর 2.5 বছর পরে। কিন্তু এই যে সার কিনলে তো ওটা বিক্রি করে খেতে হবে, বিক্রি করলে খেতে হবে। গরুর গঠনগুলা দেখেন, হুম। খালি ফ্রিজিয়ান গরু ওই হাতি কিনে লাভ নেই ভাই। হাতি কিনে হাতির মতো খাওয়া দিতে হবে, দেখেন দুধ না। পরের দুটো দেখেন তো, না সেকেন্ড নিচ্ছেন? না, এই যে ব্যথাই আচ্ছা আরো সকালে সেকেন্ড এই যে এখন সেটা আরাম পাচ্ছে। হ্যাঁ, পরের দুটো দেখেন দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাঁটা ব্যথা হয়ে যায়, ব্যথা। আচ্ছা, তারপর এটা রস থাকলে হাঁটা ব্যথা থাকে। এই দুধগুলো ফেলে দেন। গরু ওই যে আমার বাচ্চা দেওয়ার পরে কিছু গরু ভাষা হাত দিতে দেয় না। আপনি যদি ভয়তে পিছা থাকেন তাহলে আপনার গরু নষ্ট হবে। অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা ছাড়া গাভী পালা যাবে না। এই যে দেখেন, পরের দুটো একা একা দহন করবে, একা একা। ঠিক আছে। গরু একা একা দহন একা একা দাও। আপনারা গরু অনলাইনে বিক্রি করুন কেন? আমি তো বলি যে দর্শক ভাই যেখান থেকে গরু কিনো, 2 বেলা নিজের হাতে দহন করে গরু কিনো, দুবেলা। আমাকে দহন করতে হবে না। পরের দুটো এটা একবারে ওকে ভাই, ওকে। বাস 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 বাস, থাক থাক থাক, দেখা দিলাম। এর আগে তো দেখাইতাম না, দর্শক নাকি আপনাকে বলছে, ওই কারণে দেখানো। দেখা তো অবশ্যই দিবে। একটা 10 টাকা যদি কেউ পাতিল কিনে, হ্যাঁ। ওটা এভাবে থাপড়ায় বাজার দেখে ফাটছে নাকি। আর 1 টাকা একটা গরু কিনবে, এত থাপড়া দেখবে মানে না? থাপড়া দেখবে না, অবশ্যই। যে ফাটা আছে না কি আছে। কারণ দামে আসেন, দামে। দেখার অধিকার অবশ্যই আছে। দামে দামে এই জোড়া যদি কোনো দর্শক ভাই নেয়, এই জোড়া। এই জোড়া হুম। 3,90,000 টাকা দাম পড়বে ভাই। 3 লক্ষ। গরুর দুধ আমি 35 কেজি গ্যারান্টি দিব। 90 যদি 34 কেজি দুধ হয়, হ্যাঁ। গরুর দুধ নেওয়ার দরকার নেই। নেওয়ার দরকার বায়নার সাথে সাথে ব্যাগ, বায়না বায়নার সাথে সাথে ব্যাগ, ব্যাগ। ব্যাগ। আচ্ছা, এই গরু দুইটা, এই দুটো। হ্যাঁ। আচ্ছা। এটা 4 দাঁত, হ্যাঁ, এটা 6 দাঁত, এটা 6 দাম। এটা 6 দাঁত, এটা 4 দাঁত। এটা একক ভাবে দাম দিলাম হুম। 1,90,000 টাকা। 1,90,000 90,000 90,000 এককভাবে। আর এগুলা যদি কোনো ভাঙে নেয়, হ্যাঁ। তাহলে এটা ফোনে যোগাযোগ করে রাখবে, ফোনে যোগাযোগ করে হবে। কোনো সমস্যা নেই, দিতে পারবো। কেন মরণ করবো? কারো সমর্থ নাই যে 2টা কিনবে, হ্যাঁ। একটা কিনবে, হ্যাঁ। দিয়ে দিব, দিয়ে দিবে। কোনো সমস্যা নেই। তাহলে এইটার দুধ পাবে গ্যারান্টি কত? এটা 14 কেজি দহন করে নিবে। 14 কেজি দহন করে নিবে বর্তমান। হ্যাঁ, 2 বেলায়, 2 বেলায়। 2 বেলায় 14 কেজি। হ্যাঁ। আর এই দুইটা আমি আবার দিব 15-30 কেজি। 15 30। হ্যাঁ, আর বললেন যে 35 কেজি 35 কেজি দিব আর 2-4 দিন পরে। আরো 2-4 দিন পরে। 2-4 দিন পরে। আচ্ছা। আজকে কালকে যদি আসে, কালকে আমি 30 কেজি দিব।
কালকে 30 কেজি দিবে। কালকে 30 কেজি দেবে। আচ্ছা 2-4 দিন পরে 35 কেজি। 35 কেজি। কেন ভাষায় রোজ নামা আনন্দ ভাই এই গরুটা স্বামী দুধ জীবনে কেউ দেখে যাবে না না 3 বেলা দম করে 14-15 কেজি দুধ পাচ্ছি। পাচ্ছে। তো সাহেব মোবাইল নাম্বার বলুন। 01733 হ্যাঁ। 18 হ্যাঁ। 93 হ্যাঁ। 63। এই নম্বরে যোগাযোগ করলে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে। দর্শক আপনাদের দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই এগুলো ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের অবশ্যই আসবেন।